আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার সাথে থাকবেন, এটা আশা করি। এবং আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান 16-17 মাসে যে প্রশাসনিক কাঠামোটা, প্রশাসনিক ব্যবস্থা, এই বিষয়ে আজকে একটা কথা শুনলাম, শুনে গা শিউরে উঠেছে যে আমাদের বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে। খুব কঠিন একটা অবস্থা। বাংলাদেশের খিলাপি ঋণ 6.5 লাখ কোটি টাকা, 6.5 লক্ষ কোটি টাকা। সুধী দর্শক, আপনারা বুঝতে পারিছেন? 6.5 লক্ষ কোটি টাকা, প্রায় $100 বিলিয়ন কাছাকাছি। এইটা যদি হয় অবস্থা, এই খেলাপি ঋণগুলো সরকার কোনোভাবে উঠাইতে পারছে না, এবং বর্তমান সরকারের সময় এই 6.5 লক্ষ কোটি টাকার ভিতরে গত 17 মাসে 3.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশে খিলাপি ঋণ হয়েছে। সরকার এই পরিমাণ লোন দিছে, কাদের দিছে, কি ম্যাটিকুলাস ডিজাইনে দিছে আল্লাহ জানে আর সরকার জানে। এমন একটা অবস্থা যে আমরা যে আশা করেছিলাম যে এই বর্তমান সরকার, উনি একজন বিশ্ববিখ্যাত সরকার প্রধান, সারা বিশ্বের মানুষ ওনাকে চেনে, ওনাকে দিয়ে আমাদের বাংলাদেশটা রাতারাতির ভিতরে একটা আমেরিকার কাছাকাছি হয়ে যাবে অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে। আর ওনার সেই পুরনো কথা, ঐতিহাসিক কথা, যে মানুষ আমাদের জন্য টাকার বস্তা নিয়ে আমাদের পিছনে পিছনে ঘুরবে, আমাদের দেশের তরুণদের পিছনে ঘুরবে, আমরা কারোর পিছনে ঘুরব না। তারা ডেকে আমাদেরকে বলবে, তোমাদের এই বেকার তরুণদের দাও, আমরা কাজে লাগাই। আমার প্রশ্ন, যে ইউনিসেফ গত 17 মাসে কতজন তরুণকে বিদেশে পাঠাইছে কাজের জন্য, কতজন শ্রমিককে তিনি বিদেশে পাঠাইছেন। আস্তে আস্তে পাঠানো তো দূরের কথা, আস্তে আস্তে বিদেশ থেকে অনেক শ্রমিক চলে আসছে। এই গত 17 মাসে আমাদের সমাজের ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের অর্গানগুলো ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রের ভারসাম্যও নষ্ট হয়ে গেছে। এখন এইগুলো দেখার মতন বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নেই যে সেই রাজনীতিবিদরা এটাকে প্রতিরোধ করবে, এবং সেই রাজনীতিবিদরা এই সরকারকে একটু ভালো পরামর্শ দেবে। যেসব রাজনীতিবিদরা আছে, যে এই ইউনিসেফকে তারা তাগাদা দিচ্ছে এইটা, যে কখন আপনি ক্ষমতা ছাড়বেন, আমরা যে ওই চেয়ারে বসবো, তাড়াতাড়ি আপনি যান ইলেকশন দিয়ে, আপনি ইলেকশন দিলে আমরা নির্বাচিত হয়ে ওই চেয়ারে বসবো। এই ধরনের লিডারগুলো আছে। এই ইউনিসেফ আসছিল, উনি যদি ভালো চালাইতে পারতেন সবাই কিন্তু ওনার পিছনে চলতো। বাংলাদেশে মানুষ চাইছিল যে উনি ফখর উদ্দিনের থেকেও ভালো দেশ চালাবেন, উনি শেখ হাসিনার থেকেও ভালো দেশ চালাবেন, উনি একজন শাহাবুদ্দিন, একজন হাবিবুর রহমান, একজন লতিফুর রহমানের থেকেও উনি অনেক ভালো হবেন। কিন্তু কোনো কিছুই হলো না। উনি বিদেশ থেকে 2টা টাকাও আনতে পারছে না। সেই হাসিনার লোনের টাকা, বিশ্বব্যাংক থেকে যে টাকা নিয়েছিল সেই টাকায় আনতে পারিনি, সেই টাকার একটা অংশ বিশ্বব্যাংক আটকায় দিছে, কারণ এটা তো কিস্তিতে দেয়, একসময় দেয় না। এখন এই হচ্ছে ওনার অবস্থা। উনি আর একটা কাজ করেছে, সেই কাজটা আছে কি জানেন? এই বাংলাদেশটাকে 2টা ভাগ করে দিছে। একটা আছে
মুক্তিযোদ্ধার দল, আর একটা আছে মুক্তিযোদ্ধার বিরোধী। এই দুইটা ভাগে ভাগ করে দিছে। এই কাজটা তিনি করেছেন। একটা আছে মৌলবাদ সমর্থিত, আর একটা আছে মৌলবাদের বাইরে। এইভাবে যদি দেশটা ওনার মতন একজন বিখ্যাত ব্যক্তি দুইটা ভাগ করে দেয়, তাহলে আমাদের কপালে কষ্ট ছাড়া আর কোনো কিছু নেই। এদেশের মানুষ অনেক আশা নিয়ে উনাকে ক্ষমতায় বসাইছিলেন, সেই আশা আমাদের ধ্বংস হয়ে গেছে। আমাদের সেই স্বপ্ন উনি ধ্বংস করে দিয়েছেন। এখন আর বাংলাদেশের মানুষ উনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখে না। বাংলাদেশের মানুষ জায়নামাজে বসে এখন মুনাজাত করে, আল্লাহ তুমি উনাকে হায়াত দারাজ করো এবং আমাদের ঘাড়ের থেকে নামাই দাও। এই ছাড়া আর কিছু বলার নাই, বলার কোনো ভাষা নাই। উনি এ দেশের ছাত্রদেরকে ধ্বংস করে দিছে। উনি যখন ক্ষমতায় আসছিল তখন ওনার উচিত ছিল ছাত্রদের বলা, ছাত্রদের উদ্দেশ্যে একটা বাণী দেওয়া যে তোমরা আন্দোলন করিছো ভালো কথা, রাষ্ট্রের দায়িত্ব আমার কাছে দিছো, এখন তোমরা পড়ার টেবিলে ফিরে যাও, এখন তোমাদেরকে আর আমি দেখতে চাই না, তোমরা লেখাপড়ায় উন্নতি করো। এটা না করে উনি ছাত্ররা যা ইচ্ছে তাই করেছে, চাঁদাবাজি করেছে, বিভিন্ন জায়গায় মব করেছে, সন্ত্রাস করেছে, সেটা উনি চুপচাপ করে এখনো পর্যন্ত উনি কোনো কথা বলে না এই ছাত্রদের পড়ার টেবিলে দেওয়ার। উনি এক ধানমন্ডি 32 নম্বরকে 3 বার ভাঙ্গাইছে, এক ধানমন্ডি 32 নম্বরকে 3 বার ভাঙ্গাইছে, এদেরকে কিছু বলেনি। আর এই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোকে তিনি জুজুর ভয় দেখাইছে। এই আওয়ামী লীগ আসলো, আপনারা সতর্ক থাকেন, এই ফ্যাসিস্ট আসলো, আপনারা ফ্যাসিস্টের কে প্রতিরোধ করার জন্য আপনারা সব এখন সব এই জুজুর আওয়ামী লীগের জুজুর ভয় দেখাইয়ে উনি যাতে আরও অনেক দিন ক্ষমতায় থাকতে পারে, এই আছে ওনার ম্যাটিকুলাস ডিজাইন। জুজুর ভাই আওয়ামী লীগ, জুজুর ভাই ভারত। ভারত আমাদের প্রতিবেশী, তারা তো জুজু হওয়ার কোনো বিষয় নাই। আমরা ভারত দখল করতেছি, 7 সিস্টার দখল করছি, আমরা কলকাতায় দখল করে আমরা বাংলাদেশে আইসে চা খাবো, অনেক কিছু, আমাদের ম্যাপ আমরা কাশ্মীর পর্যন্ত নিয়ে গেছি, কিন্তু ভারত তো কোনো কথা বলছে না। একজনকে যদি এইভাবে পাড়ায় ধরে যদি গোলমালের ব্যবস্থা করেন, তাহলে তো তারা গোলমাল করবেই। শুধু দর্শক, আমি আশা করি বা আমরা আশা করি যে ইউনূস সাহেবের শুভ বুদ্ধির উদয় হবে এবং তিনি একটা ভালো নির্বাচন দিয়ে, একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে তিনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে উনি চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।